এখন বাজে 11টা, তো সবাই ক্ষুধার্ত। খাবার আসতেই আমরা সবাই ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছি খাবারের প্রতি। আরও একটি সকাল শুরু হয়ে গেল। আজ আমাদের গন্তব্য তিস্তা ব্যারেজ। আমরা নীলফামারীর উপর দিয়ে তিস্তা নদীর দিকে এগিয়ে যাব। সকাল সকাল বের হয়েছি সকলেই, নাস্তা করা হয়নি। উদ্দেশ্য সামনে কোনো ভালো হোটেল পেলে আমরা একটু বাইক থামিয়ে নাস্তা করে নেব। সকাল 9:40 বাজে, তারপরেও এখনও কুয়াশায় আচ্ছাদিত হয়ে রয়েছে চারিদিক। অনেকটাই ঠান্ডা ছিল। সকালের ঠান্ডা আবহাওয়ার মধ্যে শীতে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল কিছুটা। কিছুক্ষণের মধ্যেই রোদ উঠে গিয়েছে, এখন আর তেমন একটা ঠান্ডা লাগছিল না। গ্রামের এই পথ দিয়ে যাচ্ছিলাম, দুপাশেই ফসলের ক্ষেত, চারিদিকে সবুজ আর সবুজ। সবাইকে ওভারটেক করে আমি আবারও সেকেন্ড পজিশনে চলে যাচ্ছি ঈশ্বর ভাইয়ের পেছনে। রাস্তাগুলোর উপরে ছোট ছোট নুড়ি পাথর বিছানো ছিল। এই সমস্ত রাস্তায় সাবধানে রাইড করতে হবে, যেন ইমার্জেন্সি ব্রেকে চাকা পিছলে না যায়। আমাদের সকলের কমিউনিকেটর এক একজনের সাথে কানেক্টেড ছিল। আমরা এই পথে যেতে যেতে সবাই সকলের সাথে কথা বলছিলাম। একটু দূর যেতেই আমার চোখে পড়ল একটি ইট ভাটা। এই ইট ভাটাগুলো কিন্তু পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কৃষক অক্লান্ত পরিশ্রম করে আবারও ফসল ফলাচ্ছে। এই ফসলই আমরা আমাদের ঢাকায় বিভিন্ন বাজারে কিনতে পাই। আমাদের বাংলাদেশের কৃষকরা আসলেই সত্যিই খুব পরিশ্রমী। একটি ব্রিজ পার হচ্ছি। এই নদীটি শুকিয়ে গিয়েছে শীতে, আবারও বর্ষায় এই নদীটি তার যৌবন ফিরে পাবে। ব্রিজটা মোটামুটি ভালোই বড় ছিল, সম্ভবত 1 কিলো অথবা হাফ কিলোমিটার হবে। বোঝাই যাচ্ছে এটি একটি বিশাল নদী, যদিও নদীর নামটি আমার জানা ছিল না। সকাল 10:30 বাজে প্রায়। আমরা সকলের সাথে কথা বলে একমত হলাম, এখন যদি কোনো হোটেল পাওয়া যায় তাহলে আমরা নাস্তা করে নিব। আর বেশি দেরি হলে সকালের নাস্তা পাওয়া যাবে না। এইবার আপনারা আমার বেসুরো গলার একটি গান উপভোগ করুন। তুই নামে জাগি জাগি সারে রাত তেরে लिए भीगी भीगी कल के मेरे उदास तेरे लिए जाई मैंने तेरे लिए जन्नत को जाई मैंने तेरे लिए जाई मैंने तेरे लिए कभी खुदा तेरे लिए তিস্তা ব্যারেজ যাওয়ার পথে আমরা একটু নীলফামারীতে একটা জায়গায় ব্রেক নিয়েছি। তো এখন আমরা সকালে নাস্তা করব লুচি দিয়ে। এখানে গরম গরম ডিম ভাজি হচ্ছে, লুচি দিয়ে ডিম ভাজি খাবো। গরম গরম লুচিও ভাজা হচ্ছে। সবাই আমরা অপেক্ষা করছি খাবারের অপেক্ষায়। খাবার আসতেই আমরা সবাই ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছি খাবারের প্রতি। সবাই গপ্পা গাপ গিলতেছে। ফুলকো লুচি, ডিম ভাজি, ডাল, সালাদ। মাজার ভাই কেমন লাগছে?
করতেছি নাস্তা না করে। এখন বাজে 11টা, তো সবাই ক্ষুধার্ত। আর গরম গরম রুটি, ডাল আর সালাডটা দুর্দান্ত। একটা আলু দিয়ে নাস্তাটা খুবই দুর্দান্ত ছিল এবং সুস্বাদু। সত্যি অসাধারণ একটি নাস্তার পরে আমরা আবার রওনা দিলাম তিস্তা নদীর দিকে। আজকের আমাদের গন্তব্য তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ দেখার পরে আমরা আবার সকলে রওনা দিব গাইবান্ধার দিকে। আজকের রাতটা এসকে সিনে থাকবো।